हेलो एवरीवन, गुड आफ्टरनुन, वेलकम बैक टू अनदर न्यू ब्लग, अनदर न्यू डे। चलो शुरू करा যাক আর একটা নতুন ব্লগ। অলমোস্ট 6টা বাজতে যাচ্ছে আর ওয়েদারটা কি সুন্দর হয়ে গেছে, পুরো মেঘলা মেঘলা ওয়েদার। তাই ভাবলাম ব্লগের শুরুটা না হয় ছাদ থেকেই করি। তো আমি ছাদে আসলাম আর দেখো বৃষ্টিও শুরু হয়ে গেল। একটু রেডি হয়েছি, না কোথাও বেরোবো না, বাড়িতেই থাকবো। আজকে বাড়িতে গেস্ট আসবে বলতে কাকু কাকিমারা আসবে আর আসবে বুবাই মা। তো এই ফার্স্ট টাইম কাকু কাকিমা আসছে আমাদের বাড়িতে। রায় সৌম্য এসেছে বিয়ের টাইমে, বাট সেটা কিছুক্ষণের জন্য। সকাল থেকে অনেক তোড়জোড় হচ্ছে, তো সকালের কিছু কিছু ভিডিও ক্লিপস আমি তুলে রেখেছি, সেগুলোই এবারে তোমাদের সাথে শেয়ার করব। আই হোপ কি তোমাদের ব্লগটা দেখতে অনেক ভালো লাগবে, সো স্কিপ না করে দেখতে থাকো। বাপি 1 কেজি পনির এনেছে। পনিরটা যখন এনেছিল তখন পুরো গরম আর নরম তুলতুলে ছিল। আমরা তো একটু কেটে খেয়েও ফেলেছি। তারপরে এক হাতেই পনিরটা তোলার চেষ্টা করছিলাম, বাট পারলাম না। জয় বলছিল পনিরের পিসগুলো ওই করবে, তাই পনিরটা তুলে ওকে দিয়ে দিলাম। কিন্তু প্রথমে ও ছুরি নিয়ে কি করার চেষ্টা করছিল আমি সেটা বুঝতে পারিনি। পরে বুঝলাম যে ছুরির মাপ করে করে ও পনিরের পিস করবে, তাই এমন করছে। আমি ওকে বলছিলাম যে পুরো পনিরটা চিলি পনির হবে না, কিছুটা ঠাকুমের জন্য নিরামিষ পনির তরকারি হবে, কিছুটা পনির ফ্রাইড রাইসে দেওয়া হবে। তাই আমি ওকে বললাম যে তুমি চিলি পনিরের পিসগুলো করে নাও, বাদ বাকিটা আমি করে নিচ্ছি। এই দেখো পনিরের পিস করা হয়ে গেছে। পনিরের নিরামিষ তরকারিটা ঠাকুমা একাই খাবে, তাই অল্প করেই কাটলাম। খুব ছোটও করিনি আবার খুব বড়ও করিনি, মিডিয়াম সাইজ রেখেছি। তবে হ্যাঁ, ফ্রাইড রাইসে যেগুলো দেবো সেগুলো একদম ছোট্ট ছোট্ট করে কেটেছি। তবে এটাও ঠিক, জয় চিলি পনিরের জন্য যে পনিরগুলো পিস করেছে সেগুলো ভীষণ ভালো কেটেছে, ছুরি দিয়ে মেপে মেপে কেটেছে, তো বেশ বড় বড় সাইজেও হয়েছে। আর প্রত্যেকটা পিসই প্রায় সমান সমান হয়েছে, ছোট বড় কিন্তু তেমন খুব একটা হয়নি। দেখার উপরেও কিছুটা খাওয়া দাওয়া নির্ভর করে। তোমাদের কি মতামত কমেন্টে জানিও তো। এবারে পনিরটা ম্যারিনেট করে নিচ্ছি। বড় চামচে 2 চামচ দিলাম রেড চিলি সস। এবারে 1 ছিপি সয়া সস দিচ্ছি। আদা বাটা দিচ্ছি এই চামচের 1 চামচই। আমি সবটাই আন্দাজে দিচ্ছি, এই ফার্স্ট টাইম বানাচ্ছি চিলি পনির, কোনো আইডিয়া নেই কিভাবে বানাতে হয় না হয়। আমি ইউটিউবের রেসিপি দেখেছি ঠিকই, বাট এখানে যে পরিমাণগুলো দিচ্ছি সবটাই নিজের আন্দাজ অনুযায়ী। একটু তো টেনশনে আছি কেমন হবে না হবে। নুন অ্যাড করলাম। নুন অ্যাড করার আগে একটু দাঁড়িয়ে গেছিলাম, মা বলল যে সসেতেও নুন দেওয়া আছে, অতএব নুনটা একটু কমই দাও, তাই নুনটা একদম অল্প পরিমাণে দিলাম। এবারে অ্যাড করছি কর্নফ্লাওয়ার পাউডার। এই যে ছোট্ট মতো চামচটা দেখলে পিঙ্ক কালারের, ওই চামচের 5 চামচ কর্নফ্লাওয়ার পাউডার দিলাম। 3 চামচ ময়দা দিলাম আর অ্যাড করলাম বড় চামচের 2 চামচ টমেটো কেচাপ। তো এবারে এটা ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করার পর আমার মনে হলো যেন সেই কালারটা আসছে না যেরকম ইউটিউবে দেখেছিলাম। তো তখন মা বললো সয়া সসটা মনে হয় কম হয়েছে, তুমি আর একটু সয়া সস দাও। তাই আরো 1 চিপি সয়া সস অ্যাড করা হলো। এই বাটির মধ্যে 3 রকমের সস মিক্সচার করা হবে। যে চামচটা দেখছো ওই চামচের 2 চামচ সয়া সস দেওয়া হয়েছে, 4 চামচ রেড চিলি সস দেওয়া হচ্ছে আর 2 চামচ টমেটো কেচাপ। চিলি পনিরে সয়া সস বা টমেটো কেচাপের থেকে বেশি কিন্তু রেড চিলি সসটাই ইউজ করা হচ্ছে। এদিকে দেখো পনিরটা ম্যারিনেট করে রাখা আছে, আধ ঘন্টা পর এই পনিরটা ভাজবো। ততক্ষণে আমি তরকারির জন্য যে পনিরটা কেটে রেখেছি আর ফ্রাইড রাইসের জন্য যে পনিরটা কেটে রেখেছি ওগুলো ভেজে নিই। ঠাকুমের জন্য পনিরের তরকারি করা হয়ে গেছে। ঠাকুম মিষ্টি মিষ্টি তরকারি খেতে পছন্দ করে, তাই অতটা পরিমাণ চিনি দিলাম। একটু অন্যরকম ভাবে বানানো হলো পনিরের তরকারিটা, মা যেভাবে বলেছে সেভাবেই বানিয়ে দিয়েছি। ওইদিকে টুকটাক কাজ সারতে সারতে এদিকে তো আধ ঘন্টা হয়ে গেছে, তাই ম্যারিনেট করে রাখা পনিরগুলো সব ভেজে নিয়েছি। তেলের মধ্যে গ্রেট করে রাখা রসুন দিলাম। রসুনটা হালকা ভেজে নিয়ে গ্যাসটা কমিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে দিচ্ছি আদা বাটা আর কাঁচা লঙ্কা চিড়ে রাখা ছিল, সেই লঙ্কাগুলো
সেগুলোই দিলাম। তেলের মধ্যে আদা আর কাঁচা লঙ্কা ভাজা যে কি দুষ্কর ব্যাপার, কি আর বলবো, কি পরিমাণ ছিটকাচ্ছে দেখো। তাই ফোনটা একটু দূরে দূরে করে রাখছিলাম, গ্যাসটা লো ফ্লেমেই রেখে ওই কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে চৌকো চৌকো করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম গুলো দিয়ে নিলাম। পেঁয়াজ আর ক্যাপসিকামটা সতে করে নেবো যাতে পেঁয়াজ আর ক্যাপসিকাম দুটোরই ক্রাঞ্চিনেস থাকে। পেঁয়াজ আর ক্যাপসিকামটা সতে হয়ে গেছে, এবারে মিক্সচার করে যে সসটা রাখলাম ওই মিক্সচার সসটা এর মধ্যে দিয়ে দেবো। জানো তো আমি তো আজকে ফার্স্ট টাইম চিলি পানির বানাচ্ছি, আর এই বাড়িতে ফার্স্ট টাইম চিলি পানির রান্নাও হচ্ছে, মানে সবাই বাড়ির তৈরি চিলি পানির এই ফার্স্ট টাইম খাবে। সসটা যে কড়াইতে ঢেলেছি সেই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, এক হাতে ভিডিও করছিলাম আর এক হাতে খুন্তি নাড়ছিলাম, তো কিছু কিছু জিনিস একটু স্কিপ হয়ে গেছে। একটা বাটির মধ্যে হাফ বাটি জল নিলাম আর তার মধ্যে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার পাউডার। সস দেওয়ার পর 5 মিনিট গ্যাসটা কমিয়ে রেখেছিলাম, সসটা কড়াইয়ের গায়ে লেগে এলো, তারপর কর্নফ্লাওয়ারের গোলাটা হাফ দিলাম, দেন আরো কিছুক্ষণ গ্যাসটা কমিয়ে রাখলাম আর দেখো এইরকম একটা থিকনেস এসছে। দেন আরো হাফ কর্নফ্লাওয়ারের গোলাটা দিয়ে দিয়েছি আর এবারে থিকনেসটা এরকম এসছে। সেকেন্ড টাইম কর্নফ্লাওয়ারের গোলাটা দেওয়ার পর গ্যাস বাড়িয়েই রেখেছিলাম আর থিকনেসটা এত সুন্দর এসছে দেখে মনে হচ্ছে আমি যেন রেস্টুরেন্ট স্টাইলের চিলি পানির বানিয়ে ফেলেছি। এবারে ভেজে রাখা পানিরগুলো অ্যাড করে দিচ্ছি, তবে হ্যাঁ ভাজা পানিরগুলোও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আরো একটা কথা শেয়ার করে রাখি, চিলি পানির বানাতে গিয়ে আমি কোনোরকম কোনো এক্সট্রা জল ব্যবহার করিনি, যা ওই কর্নফ্লাওয়ারের গোলাটাই দিয়েছি। পানিরটা দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে সার্ভ করে দিয়েছি। চিলি পানিরটা দেখেই যেন মনে হচ্ছে রেস্টুরেন্টের মতো খেতে হবে। এদিকে দেখো মা কত বড় একটা কড়াই বসিয়েছে, এই কড়াইটাতে মাটন রান্না হবে। তবে এখন ফ্রাইড রাইসে যে সবজিগুলো দেওয়া হবে সেগুলোই ভাজা হচ্ছে, এর মধ্যে রয়েছে গাজর, বিনস আর ক্যাপসিকাম। এত বড় কড়াইতে গাজর, বিনস, ক্যাপসিকামের পরিমাণটা বড্ডই কম লাগছে, কিন্তু কম লাগলেও ফ্রাইড রাইসে ওটা ঠিকই হবে। মাটনটা রান্না হবে দুপুরের দিকে, বাট মাটনে যে পেঁয়াজটা দেওয়া হবে সেটা এখন ভেজে নিচ্ছি। অনেকটা পরিমাণে মাটন আছে তাই অনেকটাই পেঁয়াজ আছে, আর পেঁয়াজ ভাজতে তো বেশ টাইম লাগে, তাই মাকে বললাম যে আমি পেঁয়াজটা ভেজে দিই। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে টমেটোগুলো দিয়ে দিয়েছি, টমেটো দিয়েও খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপরে রসুনটা আমি অ্যাড করব। ফ্রাইড রাইসে যে কাজু দেওয়া হবে সেই কাজুটাও লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে, আর দেখো কাজুটা তুলে রেখে দিয়েছি। আর এদিকে মাটনে যে আলু দেওয়া হবে সেই আলুটা নুন আর হলুদ দিয়ে ভেজে নেওয়া হচ্ছে, তো এটাও লাল লাল করেই ভাজা হবে। আলুটা সিদ্ধ করা হয়নি, একেবারে মাটনের সাথেই সিদ্ধ করে নেওয়া হবে। মেঘের অবস্থা দেখো, পুরো ঘন কালো মেঘ হয়ে এসছে, বাট যতক্ষণ না জোরে বৃষ্টি শুরু হবে ততক্ষণ আমি ছাদেই বসে থাকবো। আজকে একটা নতুন ইয়াররিংস পরেছি, তো দেখো এটা মা আমাকে দিয়েছে কিছুদিন আগে, কিছুদিন বলতে 1 সপ্তাহ আগেই দিয়েছে। তো মা বললো এটা পুরী থেকে কিনে নিয়ে এসেছিলো, বাট অনেক দিন হয়ে গেল এটা কেউ ইউজও করেনি আর নতুনকে নতুন পরেই ছিল, তাই আমাকে পরার জন্য দিয়েছে। তো ভাবলাম আজকে যখন রেডি হয়েছি তাহলে নতুন কানেরটাই পরে নিই। এটার একটা ক্লোজ শট দিয়ে দেবো, কানেরটা ছোট্টর মধ্যে ভীষণই সুন্দর দেখতে। তো জয় আজকে বাড়িতে ছিল না, ও বেলাতে ও বেরিয়েছিল ওই 11টা রকম সময়তে, এজিএম এর মিটিং ছিল, তো মিটিং থেকে বাড়ি এলো তখন ওই 2:30টা বাজে। তো ওখান থেকে একটা গিফট পেয়েছে, মিটিং খাওয়া দাওয়া সবই হয়েছে, বাট আমার মেন আকর্ষণ ছিল যে কি গিফট পাবে। তো আসার সাথে সাথেই দেখলাম গিফটে পেয়েছে একটা সুন্দর ডিনার সেট, যেটা দেখে আমি অনেক বেশি খুশি হয়ে গেছি। তো ডিনার সেটটা দেখে ওটাকে তাকে তুলে রেখে দিয়েছি উইথ র্যাপটাও আমি খুলিনি। এনিওয়েজ চলো এখন নিচে যাই, কারণ প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে। এখানে আছে চিলি পানির, এখানে মাটন রান্না করা হয়ে গেছে, আর এদিকে রয়েছে রাইসের চালটা এখন সেদ্ধ হচ্ছে। অনেক বড় হাঁড়িতে আজকে রাইস বানানো হচ্ছে। এদিকে কয়েকটা পাঁপড় ভেজে নিলাম। পাঁপড় ভাজাটাকে আমার বড্ড কঠিন কাজ মনে হয়, কারণ তেলে দেওয়ার পর পাঁপড়টা কেমন যেন মুড়ে যায়, তো ওটাকে সোজা রেখে ভাজাটা আমার বড্ড কঠিন লাগে। দেখো না, এটা একটু বেশি লাল করে ফেলেছি। A few moments later. এখানে গিয়ে বসলি, করবিটা কি বল? এমনি তোর ভিডিও করছিলাম, ও ভাবলো ওর ভিডিও হবে না, ওই জন্য ও উঠে এখানে চলে এলো। আসার পরে সবাই ডাইনিংয়ে বসেছিল, তো মা বললো যে ঘরে ঢুকবে, ঠাকুম আর কাকু গল্প করছিল, ওখানে গিয়ে বসবে। তারপরে আমার মাও চলে গেল, কাকিমাও চলে গেল, আমরা চলে এলাম উপরে। বাপি আর বুবাই দুজনে মিলে গল্প করছে। এখানে রাই সৌম্য এখন ঝামেলা করছে, সৌম্য ফোন ঘাটছে কথাবার্তা না বলে, আর রাই ফোন পাচ্ছে না বলে রেগে যাচ্ছে দাদার উপরে। এ দেখো ঘড়িটা খুলে রেখে দিয়েছে। ঘড়িটা ছুঁড়ে ফেলতে কি জন্য বলছিলিস? হ্যাঁ, 2টো ঘড়ি পর তুই রিপিট।
লাগলো তোর হাতে? সৌম্য মনে হয় দিন দিন ছোট হয়ে যাচ্ছে। তুই ওকে কামড়ে দিলি? ফোন দিচ্ছিল না বলে কামড়ে দিবি তা বলে? তুই তোর থেকে বড় নাকি? তো ছোট করতেই পারে। না 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 না, একদম র ফাইল থাকবে সবকিছু। হ্যাঁ দেবই তো। 3 জায়গায় গল্প দাদুর আসর বসেছে, তো 3 জায়গায় একটু আধটু যোগ তো আমাকে দিতেই হবে। মা বাপির ঘরে আমার 2 মা, কাকিমা আর ঠাকুম 4 জনা মিলে গল্প করছে। ডাইনিং এ বুবাই, কাকু, বাপি গল্প করছে আর আমরা তো উপরে ছিলামই। রায়, সৌম্য আর জয় আছে উপরে, আমি একটু নিচের হালচাল দেখতে এলাম। আমি ইয়ে দিয়ে দক্ষিণেশ্বর গেলে আপনি উপর দিয়ে যাবেন। দমদমের পথ থেকে দমদমটা যেমন মেট্রোটা করেছে উপরে, আমরা গেলাম তো। বোম্বেতে যেমন পুরোটাই না মাটির তলে তো আছে। এখন একবার এলাম রান্নাঘরে একটু স্ন্যাক্সের জোগাড় করতে। তো মাছের চপ বানানোই আছে, এগুলো জাস্ট তেলের মধ্যে একটু ফ্রাই করে নেব। তেলটা হালকা গরম হয়েছে, এবারে এর মধ্যে মাছের চপগুলো দিয়ে দেবো। গ্যাসটা বাড়ানো থাকবে। ফার্স্ট রাউন্ড মাছের চপ ভাজা হয়ে গেছে আর আমাকে ভাজতে হেল্প করছে পতিদেব। স্মাইলটা একবার দেখো। আমি কাজ করতে হাসো না, এত হাসার দরকার নেই, ভালো করে কাজ করো। স্যালাড অ্যান্ড সস দিয়ে আমার প্লেটিং করা ডান। রাই এখন দোলনায় বসে বসে দোল খাচ্ছে। আমি এর আগে বললাম তখন ওর অফারটা পছন্দ হলো না। কেন? যখন কাকু কাকিমা এসেছিল তখন বললাম তো তোকে। ফোনটা হ্যাং করছে। জানলাটা খুলবি তো খোল। বৃষ্টি হচ্ছে বলে বন্ধ করে রাখলাম। নিচে নিচে বৃষ্টি ঝাট আসছে বলে লাগিয়ে দিলাম। আমরা এখন উপরে ছাদে এসেছি। খেয়ে নে, পড়ে যাবে। রাই অমনি করিস না। পারতে পারবি? থাক বাবা, দরকার নেই। 9:45 বাজছে। জয় দিকে কাজ করছে। রায় সৌম্য বলছিল বিয়ের ভিডিও দেখবে, কিন্তু বিয়ের ভিডিও ডাউনলোড হতে হতে এত সময় চলে গেল যে ঠিক খেতে যাওয়ার আগেতে ভিডিওটা চালালাম। ওই 10-15 মিনিট মতো দেখলাম আর তারপরেই নিচ থেকে ডাক এলো খেতে যাওয়ার। এখানে কাকুরা বসে পড়েছে ডিনার করতে। আর চলো রান্নাঘরে যাই, আজকে কি কি মেনু হয়েছে তোমাদেরকে দেখাই। ভেজ ফ্রাইড রাইস, তার পাশেই রেখেছি চিলি পানির। মাটনটা গ্যাসের উপরেই বসানো আছে, কড়াই শুদ্ধ, কারণ গরম হচ্ছে। আমের চাটনি, প্লাস্টিকের মধ্যে পাঁপড়টা রেখেছি যাতে মিয়ে না যায়। আগমনীর এই দইটা আমার তো ভীষণই পছন্দের, দইটা থেকে একটুও জল কাটে না। আর রয়েছে আম। সৌম্য আসবি, রাই আসবি, টাটা। কার বাড়িতে কার যাওয়ার কথা হলো? তাই আসবে? হ্যাঁ ডট 12টা বাজছে এখন। সবাই তো বাড়ি চলে গেল। দেন আমরা ডিনার করে ফ্রেশ হয়ে এই জাস্ট রুমে এলাম। এই ফার্স্ট টাইম বানালাম চিলি পনির। তো চিলি পনিরটা ওবেলাতে একটু টেস্ট করেছিলাম, টেস্ট বুঝতে পারিনি, কিন্তু এই বেলাতে জাস্ট ফাটাফাটি খেতে লাগছিল। তো তোমরা চিলি পনির কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখতে পারো। এনিওয়েজ চলো এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অবশ্যই কমেন্টে জানিও যে ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো। কাল আসি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সো চলো ফাইনালি আজকের মতো টাটা।